স্যার বলছি, গড়িয়াতে মিতালি সংঘর মাঠে যে ক্লক টাওয়ারটা ছিল সেই টাওয়ারটা অবৈধ এবং সেই টাওয়ারটা কলকাতা হাইকোর্ট ভাঙার অর্ডার দিয়েছিল এবং সেটা ভাঙা হচ্ছে এবং এই মুহূর্তে মানে একটা সরগরম ব্যাপার। মানে পুরো ঘটনাটা যদি একটু বলেন এবং কি ঘটেছে। আচ্ছা, আপনি যেটা বললেন ঠিকই আছে। গড়িয়া মিতালি সংঘ খেলার মাঠ, ওনারাই দীর্ঘ 1937 সাল থেকে এই মাঠে ওনারা খেলাধুলো করে আসছেন এবং বর্তমানেও খেলছেন। কিন্তু এর মধ্যে গত এই 2023 সালের পর থেকে এই নিয়ে একটা অবৈধ নির্মাণ কাজ ওখানে শুরু হয়। ওই মাঠের আপনার ওই কর্নারে, যেটা খেলাধুলোর বিশেষ করে ফুটবল খেলার ক্ষেত্রে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় এবং খেলা বন্ধই হয়ে যায় এবং আদার্স স্পোর্টস গেমস সব বন্ধ হয়ে যায়। ফলে ক্লাব কর্তৃপক্ষ এই নিয়ে বিভিন্ন জায়গায় নিবেদন করেন, মানে কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে কলকাতা পৌরসভার কাছে, থানাতে, এই অবৈধ নির্মাণ যাতে বন্ধ হয় তার জন্যে। কিন্তু কেউই, মানে অথরিটির কেউই কোনো কর্ণপাত করেননি। ফলে ওনারা বাধ্য হয়ে তখন এই অবৈধ নির্মাণ কাজ, মানে ক্লক টাওয়ারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের, মহামান্য কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন এবং সেই হলে পরে এখানকার মহামান্য জজ সাহেব 25/6/2025 একটা নির্দেশ দেন যে এটা 2 মাসের মধ্যে ওই অর্ডারের তারিখ থেকে ভেঙে দিতে হবে। কাকে দিতে হবে না, কলকাতা পৌরসভার আধিকারিক যারা আছেন বিল্ডিং ডিপার্টমেন্টের, তাকে দিতে হবে, কারণ তারাই বলেছেন এই ক্লক টাওয়ারটা অবৈধ। কিন্তু সেই অর্ডারটা সময় মতো ইমপ্লিমেন্ট হয়নি। বাধ্য হয়ে তখন ক্লাব কর্তৃপক্ষ পুনরায় মহামান্য আদালতের কাছে এইটা নজরে আনে এবং পুনরায় একটা পিটিশন করেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই মোতাবেক জজ সাহেব পুনরায় একটা অর্ডার দেন যে এই ক্লক টাওয়ারটা ইমিডিয়েট ভেঙে ফেলতে হবে 4 সপ্তাহের মধ্যে। তাতে কলকাতা পৌরসভার পক্ষ থেকে রাজি হন এবং ম্যাটারটা সাব জুডিস বর্তমানে। সেটা আগামী 22 তারিখে, এই মাসের দিন রয়েছে। এর মধ্যে নির্মাণ কাজ, এই সরকারের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে কলকাতা পৌরসভার সেই পরিবর্তনের পরের থেকে আপনারা সবাই জানেন কবে সরকার পরিবর্তন হয়েছে, বর্তমানে কোন সরকার চলছে, তাদের তত্ত্বাবধানে, কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে এখন এই ক্লক টাওয়ারটা ভাঙা চলছে। মানে পরিবর্তন হওয়াতে নড়ে বসেছে কলকাতা পুরসভা। এটা তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যা হয়েছে, সেটা এতদিন ধরে হয়নি, কিন্তু এখন সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। বলছি, অর্ডার কে দিয়েছেন, কোন বিচারপতি? জাস্টিস, অনারেবল জাস্টিস গৌরাঙ্গ কান্ত। আর এইটার মূল মানে যিনি আইনজীবী, আপনি তো সিনিয়র। হ্যাঁ, আমি এইটায় সিনিয়র ছিলাম। হ্যাঁ, এখানে অর্চিতা মণ্ডল, আচ্ছা, ইনি এইটার অ্যাডভোকেট অন রেকর্ড এবং তিনি এই মামলাটা করেছেন আর কি, ওই গড়িয়া মিতালি সংঘের হয়ে, ক্লাবের হয়ে, ওই খেলার মাঠের পক্ষে। বলছি এই যে রিট পিটিশন হয়েছে, 226-এ রিট পিটিশন। বলছি এই যে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, কতটা খুশি আপনারা? এটার আমরা যেমন খুশি হয়েছি পুরো মাত্রায়, এবং সেই সঙ্গে ওই কামডোহরির এলাকাবাসী এবং আশপাশের বহু জায়গার, কামডোহরির পাশাপাশি সংলগ্ন বহু এলাকার বহু মানুষ এতে সম্পূর্ণ খুশি। বহু ক্লাব এর এই যে অ্যাক্টিভিটিসটা এখন পুরো মাত্রায় শুরু হতে চলেছে। শুধু ফুটবল খেলা তো নয়, এখানে স্পোর্টস, অ্যাথলেটস, বিভিন্ন বাচ্চাদের থেকে বড় পর্যন্ত এরা খেলাধুলো করে, বয়স্করা এখানে ঘোরাফেরার জায়গা পায়, পরিবেশটা সুন্দরভাবে রয়েছে। এটা যদি এতদিন যে বাধার সম্মুখীন ছিল সেটা এখন বাধামুক্ত হয়েছে। এই